আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের আরেক দেশে পড়ল ইরানি ড্রোন। পরিস্থিতি ভালো নয়, ইরান থেকে বেরিয়ে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের। উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি দিলেন কিম জং উনের বোন। ইরানি নৌবাহিনীর 50-এর বেশি জাহাজ ধ্বংস হয়েছে, দাবি যুক্তরাষ্ট্রের। তুরস্কে অত্যাধুনিক মার্কিন যুদ্ধাস্ত্র মোতায়েন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হওয়ার আগেই জয়ী রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। এরপর থেকে কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। সরাসরি তেল আবিবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের পাশাপাশি প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনীর সদস্যরা। এর অংশ হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন সহ বেশ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। এবার আরও একটি দেশে ইসলামী প্রজাতন্ত্রের ড্রোন পড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সিরীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ সিরিয়ার জেলিন গ্রামে ইরানি ড্রোন পড়েছে। এই মনুষ্যবিহীন উড়োযানটি ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির আল ইখবারিয়া টিভি জানায়, দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের আকাশেও বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে কুনেইত্রার গ্রামাঞ্চলে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। একই সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার সিরিয়ার দারা প্রদেশের আল হারা শহরের আকাশে একটি ইরানি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করে ইসরায়েলি বাহিনী। এর একদিন আগে উত্তর দারার ইনখিল শহরে আরও একটি ড্রোন প্রতিহত করা হয়। তবে সিরিয়ায় ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র পড়ার বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। সূত্র আল জাজিরা। পরিস্থিতি ভালো নয়, ইরান থেকে বেরিয়ে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার দিকে নজর দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে তার কিছু উপদেষ্টা ব্যক্তিগতভাবে তাকে একটি এক্সিট র্যাম্প বা প্রস্থানপথ খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন, কারণ তেলের দাম দ্রুত বাড়ছে ও দীর্ঘস্থায়ী সংঘাত রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এমন উদ্বেগও আছে। সোমবার 9 মার্চ ফ্লোরিডায় জানাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সামরিক অভিযানের অধিকাংশ লক্ষ্য ইতোমধ্যে অর্জিত হয়েছে। তিনি বলেন, আমরা নির্ধারিত সময়ের অনেক আগেই এগিয়ে আছি। তিনি আরও যোগ করেন, তার ধারণা এই যুদ্ধ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তবে ইরানে চলমান সামরিক হামলা কখন শেষ হবে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা তিনি দেননি। ইরানের জনগণ যারা বর্তমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন তাদের সহায়তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্পের বক্তব্যে বোঝা যায় তিনি দ্রুত যুদ্ধের সমাপ্তি চান। নেতৃত্ব পরিবর্তনের জন্য চাপ অব্যাহত রাখার ব্যাপারে ততটা আগ্রহী নন। ট্রাম্প বলেন, আমরা এমন একটি ব্যবস্থা চাই যা বহু বছরের শান্তির পথ খুলে দিতে পারে, আর যদি তা সম্ভব না হয় তাহলে এখনই বিষয়টা শেষ করে ফেলা ভালো। তিনি আরও বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে আয়াতুল্লাহ মুজতাবা খামেনিকে নিয়োগ দেওয়ায় তিনি হতাশ। তার মতে এই সিদ্ধান্ত ইঙ্গিত দেয় যে তেহরান পিছু হটতে রাজি নয়। ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা বলেছেন, যদি তেহরান আঞ্চলিক দেশগুলির উপর হামলা চালিয়ে যেতে থাকে এবং ইসরায়েল যদি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে আগ্রহী থাকে তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে সহজে এই যুদ্ধ থেকে সরে আসা কঠিন হবে। ওই বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালীর মাধ্যমে তেলের প্রবাহ বাধাগ্রস্ত করতে থাকে তাহলে তিনি ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে যেতে প্রস্তুত। এই পানিপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সুবিধা থাকা অবস্থায় ট্রাম্প সন্তোষজনক বিজয় দাবি করতে না পারা পর্যন্ত যুদ্ধ বন্ধ করবেন না। পরিচিত সূত্রগুলোর মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম যৌথ সামরিক হামলার পরও তেহরান কেন আত্মসমর্পণ করছে না তা নিয়ে মাঝে মাঝে ট্রাম্প বিস্মিত হয়েছেন।
এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ সংক্রান্ত প্রতিবেদনের সমালোচনা করেন। তিনি বলেন, এই গল্প অজ্ঞাত সূত্রের ভিত্তিতে বানানো নানা আজেবাজে তথ্য দিয়ে ভরা। আমি নিশ্চয়তা দিতে পারি এইসব সূত্র প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক কক্ষে উপস্থিত থাকে না। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টারা সপ্তাহের 7 দিন দিনে 24 ঘণ্টা অপারেশন এপিক ফিউরি সফল রাখতে কাজ করছেন। শেষ পর্যন্ত এই হামলা কবে শেষ হবে তা নির্ধারণ করবেন সর্বাধিনায়ক। যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে বেশ কিছু অসামঞ্জস্য দেখা গেছে। গত সপ্তাহে তিনি বলেছিলেন তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান এবং দেশটিতে স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনাও নাকচ করেছেন। কিন্তু সোমবার তিনি নিউ ইয়র্ক পোস্টকে বলেন এমন কোনো নির্দেশ দেওয়ার কাছাকাছিও তিনি নন। তিনি একদিকে বলেন যুদ্ধ খুব শীঘ্রই শেষ হয়ে যেতে পারে, আবার সঙ্গে সঙ্গে যোগ করেন আমরা আরও এগোতে পারি এবং আমরা আরও এগোব। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে ট্রাম্প প্রকাশ্যে ইঙ্গিত করেছেন এবং ব্যক্তিগত আলাপেও উপদেষ্টাদের বলেছেন যদি যুক্তরাষ্ট্রের দাবির কাছে নতি স্বীকার না করেন তাহলে তিনি যুবক খামেনির হত্যাকে সমর্থন করতে পারেন। এই মন্তব্যগুলো এসেছে এমন এক সময়ে যখন তেলের দাম দ্রুত বেড়ে আবার কমে গেছে। এতে যুদ্ধের অর্থনৈতিক খরচ ও সম্ভাব্য রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্পের মিত্রদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। ট্রাম্পের কিছু উপদেষ্টা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছেন তেলের দাম ব্যারেল প্রতি $100-এরও বেশি হয়ে গেছে। বিষয়টি নিয়ে কিছু উদ্বিগ্ন রিপাবলিকান নেতা মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গ তুলে ফোনও করেছেন বলে জানা গেছে। ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা স্টিফেন মুর বলেন গ্যাস ও তেলের দাম বাড়লে সবকিছুর দামই বাড়ে। মানুষের ক্রয়ক্ষমতা আগেই চাপের মধ্যে ছিল, এখন এটি বাস্তব চ্যালেঞ্জ তৈরি করছে। সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল। উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি দিলেন কিম জং উনের বোন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। মঙ্গলবার 10 মার্চ এক বিবৃতিতে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বৃহৎ আকারের সামরিক মহড়া কোরিয়ান উপদ্বীপকে আরও অস্থিতিশীল করতে পারে। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া তার প্রতিরোধ ক্ষমতা জোরদার করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিবৃতিতে বলা হয় আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সুরক্ষার ক্ষেত্রগুলোর কাছে শত্রুবাহিনীর এমন শক্তি প্রদর্শন অকল্পনীয়ভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শত্রুদের কখনোই আমাদের ধৈর্য, ইচ্ছাশক্তি এবং সক্ষমতা পরীক্ষা করার উচিত হবে না। আনাদলুর প্রতিবেদনে বলা হয় সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একটি প্রধান বার্ষিক যৌথ বসন্তকালীন সামরিক মহড়া ফ্রিডম শিল্ড শুরু করার পর কিম জং উনের বোন কিম ইয়ো জংয়ের এমন প্রতিক্রিয়া এল। কিম ইয়ো জং আরও বলেন উত্তর কোরিয়া তার অপ্রতিরোধ্য প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে কৌশলগত হুমকি হিসাবে বিবেচিত বিষয়গুলোর বিরুদ্ধে লড়াই করবে। এছাড়া জোর দিয়ে তিনি বলেন তার দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব অলঙ্ঘনীয় থাকবে। ইরানি নৌবাহিনীর 50-এর বেশি জাহাজ ধ্বংস হয়েছে দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের নৌবাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন মার্কিন বিমানবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে এ ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের হামলায় 50-টিরও বেশি ইরানি নৌবাহিনীর জাহাজ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার 10 মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে বলা হয় ড্যান কেইন সাংবাদিকদের বলেন যে আমেরিকা ইরানি মাইন বিছানো জাহাজগুলোর বিরুদ্ধে কাজ করছে এবং তিনি দাবি করেছেন যুদ্ধের প্রথম 10 দিনে তারা 50-টিরও বেশি ইরানি নৌবাহিনীর জাহাজ ডুবিয়ে দিয়েছে বা ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন ইরান পাল্টা লড়াই করছে, কিন্তু আমেরিকা তাদের যতটা শক্তিশালী ভেবেছিল তার চেয়ে বেশি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রমাণিত হচ্ছে না তেহরান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন ইরান যদি হরমুজ দিয়ে সরবরাহ বন্ধ করে তাহলে যুক্তরাষ্ট্রের দ্বারা এখনও পর্যন্ত যে হামলার শিকার হয়েছে তার চেয়ে 20 গুণ বেশি শক্তিশালী হামলার শিকার হবে। চীন সহ যেসব দেশ জ্বালানির জন্য হরমুজ প্রণালীর ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল তাদের জন্য তার এ হুমকি একটি উপহার বলেও মন্তব্য করেন ট্রাম্প। তুরস্কে অত্যাধুনিক মার্কিন যুদ্ধাস্ত্র মোতায়েন। তুরস্কের কেন্দ্রস্থলে যুক্তরাষ্ট্রের তৈরি একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে। ন্যাটো তুরস্কের আকাশসীমায় ইরান থেকে ছোড়া দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানোর একদিন পরই নেওয়া হলো এই সিদ্ধান্ত। মঙ্গলবার 10 মার্চ আনকারার বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমাদের সীমান্ত এবং আকাশসীমার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ন্যাটো এবং আমাদের মিত্রদের সাথে পরামর্শ করা হচ্ছে। জাতীয় পর্যায়ে আমরা যে ব্যবস্থা গ্রহণ করেছি তার পাশাপাশি ন্যাটো তার বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এতে আরও বলা হয়, এই সুযোগের মধ্যে মালাতিয়ায় আমাদের আকাশসীমার সুরক্ষায় সহায়তা করার জন্য নির্ধারিত একটি প্যাট্রিয়ট সিস্টেম মোতায়েন করা হচ্ছে। তুরস্কের মধ্যাঞ্চলে অবস্থিত মালাতিয়া কুরেশিক বিমান ঘাঁটি, এটি মার্কিন সেনাদের দ্বারা পরিচালিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যেখানে ন্যাটোর একটি পূর্ব সতর্কীকরণ রাডার সিস্টেম রয়েছে। এই রাডারে ধারণ করা ডাটা কখনো ইসরায়েলকে সাহায্য করার জন্য ব্যবহার করা হয়েছে এমন অভিযোগ এনে দেশটিতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ইসরায়েলকে সহায়তার এমন দাবি স্পষ্টভাবে অস্বীকার করেছে আঙ্কারা। কুরেশিক ছাড়াও মার্কিন সেনারা ইনসিরলিক বিমান ঘাঁটিতেও অবস্থান করছে, যা আদানার মাত্র 10 কিলোমিটার বা 6 মাইল দূরে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ ন্যাটো স্থাপনা। NA মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হওয়ার আগেই জয়ী রাশিয়া। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। এরপর থেকে কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। সরাসরি তেল আবিবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের পাশাপাশি প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনীর সদস্যরা। ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে ইরানের এ অসম যুদ্ধ 11তম দিনে গড়িয়েছে। এখন পর্যন্ত হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে এরই মধ্যে রাশিয়া জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা। আজ মঙ্গলবার তিনি বলেন, ইরান ও ইসরায়েল আমেরিকার মধ্যকার যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত একমাত্র বিজয়ী দেশ। ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় কস্তা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তারা নতুন সম্পদ বা অর্থ পাচ্ছে। তিনি আরও বলেন, অন্য দেশে যে সামরিক ক্ষমতা বা অস্ত্রশস্ত্র ইউক্রেনকে সহায়তার জন্য পাঠানো যেত, সেগুলো এখন অন্যদিকে ডাইভার্ট বা অপসারিত হওয়ায় রাশিয়া লাভবান হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আলোচনার কেন্দ্রে চলে আসায় ইউক্রেন ফ্রন্টের প্রতি মনোযোগ কমেছে, যা রাশিয়ার জন্য সহায়ক হয়েছে। কস্তা আন্তর্জাতিক নিয়মভিত্তিক শৃঙ্খলা রক্ষার ওপর জোর দেন, যা তার মতে বর্তমানে যুক্তরাষ্ট্রের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, আমাদের অবশ্যই সংঘাতের আরও বিস্তার এড়াতে হবে। এমন পথ মধ্যপ্রাচ্য, ইউরোপ ও তার বাইরের অঞ্চলের জন্য হুমকি স্বরূপ। সূত্র আল জাজিরা।